ইতিমধ্যেই কিন্তু সবথেকে যেটা বড় খুশির খবর সেটা হচ্ছে কি আমাদের যেটা বিএসসি এবং যেটা পোস্ট বেসিক বিএসসি যে ইন্টারভিউ হয়েছিল যে তাদের কিন্তু গ্রেড 2 যারা স্টাফ নার্স সেই স্টাফ নার্স পদের জন্য তাদের কিন্তু যে প্যানেলিস্ট সেই প্যানেলিস্ট বেরিয়ে গেছে। তো এটা হচ্ছে তার যেটা অফিসিয়াল নোটিশ, ঠিক আছে। তো এই নোটিশে বলা হয়েছে কি যে এখানে বলা হয়েছে এগুলো ভ্যাকান্সি, ঠিক আছে। এটা হচ্ছে ভ্যাকান্সি, এটা হচ্ছে প্যানেলিস্টে কতগুলো নাম এসেছে সেটা। এটা বিএসসিদের ক্ষেত্রে যেমন এবারের ক্ষেত্রে ভ্যাকেন্সি ছিল 628টা, আর প্যানেলিস্টে কিন্তু নাম বেরিয়েছে 628 জনেরই। সবাই সেমই আছে, শুধুমাত্র এসটিতে প্যানেলিস্টে ভ্যাকেন্সি ছিল 311টা, কিন্তু যারা মানে প্যানেলিস্টের নাম এসেছে 173 জনের। বাকি যে এতগুলো কম কেন যদি বলা হয় তাহলে ওটাই বলবো যে বাকি যে কিন্তু কোনো রকম মানে ক্যান্ডিডেট ছিল না এসসির, মানে এসটির। আর এসটির ক্যান্ডিডেট না থাকার জন্য কিন্তু এতগুলো ভ্যাকেন্সি বা মানে প্যানেলিস্টের নাম কিন্তু এত কম এসছে। ঠিক সেরকমভাবে পোস্ট বেসিকের ক্ষেত্রেও সেম ভ্যাকেন্সি ছিল এরকমভাবে 179, 23 এরকমভাবে 280 জন। আর টোটাল আমাদের প্যানেল মানে পোস্ট বেসিক বিএসসিতে নাম এসছে 47 জনের। এত ভ্যাকেন্সি কিন্তু মানে কম থেকে গেছে, কিন্তু সিট থেকে গেছে। তো এরপরে যেটা আর একটা খবর সেটা হচ্ছে কি আমাদের যেটা প্যানেল লিস্ট, যেটা ফাইনাল প্যানেল লিস্ট, অর্থাৎ যেখানে লেখা থাকবে যারা যারা চাকরি পাবে গ্রেড 2 স্টাফ নার্সিং, তাদের কিন্তু অলরেডি প্যানেল লিস্টটা বেরিয়ে গেছে। তো এই প্যানেল লিস্টটা আমি দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে তার প্যানেল লিস্ট, ঠিক আছে। যেমন এটা হচ্ছে ইউআরের ক্ষেত্রে এতগুলো নাম, ঠিক আছে। এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই রেজিস্ট্রেশন নাম্বার, ডেট অফ বার্থ, কাস্ট, আর হচ্ছে কি টোটাল কত মার্কস পেয়েছে সেটা দেখে নিতে হবে। তো যদি নামের সঙ্গে রেজিস্ট্রেশন নাম্বার আর ডেট অফ বার্থ মিলে যায় তাহলে ভাবে নিতে হবে যে সেটা মানে নিজে তাদেরই আছে, ঠিক আছে। এটা হচ্ছে তো একদম লিস্ট চলে গেল এরকমভাবে। টোটাল যতগুলো আমার মানে ক্যান্ডিডেট প্যানেলিস্টের নাম এসেছে এরাই কিন্তু চাকরি পাবে, অর্থাৎ যেটা স্টাফ নার্সের চাকরি সেই চাকরিটা কিন্তু পাবে। তো এটা হচ্ছে কি এখন পর্যন্ত সবথেকে বড় আপডেট।